আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সব ভালোই আছে। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো বন্ধুরা দেখো, এটা আমি একটা মিশো থেকে আমি দুটো চাদর অর্ডার করেছিলাম। তো এই চাদরগুলো না আমি করেছিলাম সুতির, কটন বলে লেখা ছিল। তো আমি করেছিলাম কটন, তো কটন আসেনি। এটা একটা কিরকম একটা সিল্কের টাইপের এসেছিলো। তো আবার কোয়ালিটিটা আমার অত পছন্দ হলো না। আবার গরমকালে সুতির জিনিস না হলে পরে শোয়া যায় নাকি, বাবা কি কষ্ট হচ্ছে। এত গরম পড়েছে, এত রোদ্দুর পড়েছে, মানুষের না জান খারাপ হয়ে যাচ্ছে। এবার এটা সিল্কের টাইপের, আমি এটা কি করব? তো এটা ফেরত দিয়ে দিলাম। এবার কোয়ালিটিটাও যদি সিল্কের টাইপের হবে সেটা শুতে পারবো না, কি বেকার নিয়ে নষ্ট হবে, তাই না? এটা আবার এটা রিটার্ন করে দিলাম। আমার কালারটা পছন্দ হয়েছিল বলে আমি অর্ডার করেছিলাম, যে কালারটা পছন্দ। তো এটা আবার বিয়েবাড়ি যাওয়া বলে এটা সকালবেলায় একটুখানি ব্লগ বানিয়ে একটুখানি ভিডিও বানিয়ে দিলাম, যে বানিয়ে নিয়ে একটুখানি ভিডিওটা তো বানিয়েছিলাম। তো বিয়েবাড়ির ব্লগটা পুরো ফুল আমি কি কাপড় পরে গেছিলাম, কি কি খেয়েছিলাম না খেয়েছিলাম সবই আমি রেকর্ড করেছিলাম ক্যামেরাতে। কি জানি ভিডিওটা হারিয়ে গেছে, আমি এত খুঁজছি তো আমি পাচ্ছি না। আমি যে দিয়ে দেবো, এই ভিডিওটা আমার অনেক দিনকারই, এই ব্লগটা বানানো অনেক দিনই আমার বানানো এটা। তো আমার এই হয়নি, মনে করেছিলাম যে দেবো, পরস্পর দেবো। তো ভিডিওটা তো আর দেওয়া হয়নি আমার। তো এগুলো দেখো, এগুলো এই যে আমাদের তো ঘরটা তো প্লাস্টার করা হয়নি, তো এখানে অনেক বালি, ধুলো বালি সব কিছু পড়ে। তো ওই লেগে সব একটুখানি করে বালিগুলো না একটু ঝেড়ে নিলে পরে ঠিক হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। তো যখন প্লাস্টার হয়ে যাবে তখন আর এত বালি ফালি পড়বে না, তাই না? তো একটা দিদিভাই কমেন্ট করেছিল আমাকে, দিদিভাই না, ওটা আমার বোন, আমার থেকে অনেক ছোট। আমি দেখলাম তার চ্যানেলটা আমি সব অনেক ভিডিও দেখলাম আমি তার, আমার থেকে অনেকে ছোট। তো আমার বোনই বলছি আমি। তো ওই বোনটা বলেছিল যে দিদিভাই তোমার জায়গাটা কত দাম, আর কত কাটা আছে। তো আমি তো জানি না, আমি এক কাটাই ধরছি, বলে 250 থেকে এক কাটা। আমি সেটা সঠিক জানি না, কিছু না, আমি এক কাটা হিসেবেই জানি। তো এখানে আমার বাপের বাড়ি তো শেওড়াফুলি। তো এবার বাপের বাড়ি কতদিন থাকবো, তাই না? আমি মুর্শিদাবাদে বিয়ে করেছি, সবার না করে বিয়ে করেছি, সবার আগে বিনা অনুমতি সবার বিয়ে করেছি। আমার শ্বশুরবাড়ির অনুমতি ছাড়া, বাপের বাড়ির অনুমতি ছাড়া মুর্শিদাবাদে বিয়ে করেছি। তো এবার তাও বাপের বাড়িতে ছিলাম। এবার ধরো আমার যে ভাইয়ের বউরা আছে তাদের পছন্দ হলো না। এবার যার মা না হলে পরে তার কিছু না, যার মা নেই তার দুনিয়াতে কেউ নেই, তাই না? তো যার মা বাপ নেই তার দুনিয়াতে কেউ নেই। তো এবার যে আমার বোন ছিল সে খুব ভালো, খালি বলতো যে আকলি তুই এখানে থাক, ওখানে তুই কেন ভাড়া গুনবি, কিসের লেগে ভাড়া গুনবি, অনেক ভাড়া। এবার আমাদের দেখো, আমাদের খেটে খাওয়া, এই অত টাকা ভাড়া দিয়ে ছেলেপুলোকে পড়াশোনা করিয়ে তো দেওয়া তো সম্ভব নয়, তাই না? দিয়ে বলেছিল যে আমি তাহলে ওখানেই ছিলাম। দিয়ে ওখানে আমি অনেক বছর ছিলাম, বাপের বাড়িতে অনেক বছর ছিলাম। তো খিচির ঝগড়া ঝাঁটি, দেখো মেয়েদের বিয়ে হয়ে গেলে না বাপের বাড়িতে আর কোনো তার দাম নেই। তো খিচির ঝগড়া ঝাঁটি। তো আমি নসিবপুরে চলে এলাম। নসিবপুরে এসে তো অনেক দিন ছিলাম, 2 বছর ছিলাম। 2 বছর থাকতে তো আমি অনেক জায়গা দেখছিলাম। তো আমাকে 2 কাটা করে দেবে বলছিল, 2 কাটা 3 কাটা করে বিক্রি করবে, 1 কাটা কেউ বিক্রি করবে না। তো যার কাছ থেকে জায়গা কিনেছি তার অসুবিধা ছিল বললে তার 2 কাটা ছিল জায়গা, ওখান থেকে আমাকে 1 কাটা কেটে আমাকে দিয়েছে। তো আমাদের যেখানে নসিবপুরটা না আগে দাম কম ছিল। তো এই কিছু বছর থেকে না হুড় করে রাস্তা ফাস্তা সব ঢালাই ফালাই হয়ে যেয়ে কলের লাইনের পাইপ ঢুকে যেয়ে কারেন্ট ঢুকে যেন, তো অনেক জায়গার দাম বেড়ে গেছে। এখানটা একটা ছোটোখাটো শহরই মতন, এটা গ্রাম বলে না, এখানে কোনো জায়গায় ভালো করে চাষবাস হয় না অত। তো এই জায়গাটা আমি 1 কাটাই কিনেছিলাম। তো আমার 3 লাখ টাকা পড়েছিল এই জায়গাটা। এবার এটা কলা বাগান ছিল। তো এটা কলা বাগান বাস্তু করতে আমার 10,000 টাকা লেগেছে, আবার পর্চা করতে আমার 3,000 টাকা লেগেছে। আর এবার রেজিস্ট্রির খরচা আমার 20,000 টাকা লেগেছে। এবার হিসাব করে নাও 33,000 টাকা পড়ছে। তো 3,33,000 টাকা পড়ছে।
এবার তার ঘর ফর নিয়ে সব মিলিয়ে আমি 9.5 লাখ টাকা আমি হিসাব করেছি, কেন আমরা নিজেরা খেটেছি বলে। তাই আমার লেবার মিস্ত্রির অত পয়সা দিতে হয়নি, কেন আমার স্বামী মিস্ত্রি আর আমার ছেলে পুলে নিয়ে আমরা সবাই মিলে খেটে আমরা করেছি। আমরা লেবার খুব কম লাগিয়েছি, এই ঢালাই ফালাই ছিল তখন একটা করে লেবার লাগিয়েছি, আর আমরাই সব মাল ফাল বয়েছি, ইট ফিট বয়েছি। আর যে সিঁড়িগুলো যে ঢালাই দেখছো, এই সিঁড়িগুলোতে একটা লেবার নিয়েছি, আমি আমার ছেলে দিয়েছি। তো দেখে মনে হচ্ছে তো এবার না এবার পরীক্ষা টরীক্ষা করতে হচ্ছিলো, তো ওই লেগে আমি করতে পারিনি যে কাজ করতে পারছিলাম না অনেক শরীরটা যেন সাথ দিচ্ছে না, বলে না। ছোটো বয়সে আমার যখন বিয়ে হয় তখন আমার 14 বছর বয়স ছিল। তো 14 বছর বয়সে এবার 16 বছর বয়সে মা হয়ে গেছি। এবার শরীরটার ওই লেগে মনে হচ্ছে না, মনে খালি ওই লেগে আমার শরীরটা খালি সবসময় অসুস্থ থাকে, একটা না একটা খালি আমার লেগেই থাকে সবসময়। ওই লেগে অনেক কিছু টেস্ট দিয়েছে, টেস্ট করেছি বলে তো আমি ওই লেগে আমি ভিডিও বানাতে পারছিলাম না, আর কিছু করতেও পারছিলাম না। খালি কী বলবো, শরীরের ভেতরে কেমন একটা হচ্ছে, ভালো লাগছে না দিয়ে এবার ওই লেগে আমি কিছু বানাতে পারছিলাম না। দিয়ে আবার এটা লকটা অনেক দিনকার ছিল, তো ওই লেগে লকটা আমি আজকে শেয়ার করলাম, যেখানে আমি সপ্তাহে একদিন এক সপ্তাহে একদিন ভিডিও ছাড়ি। এবার যদি না ছাড়ি তো আমার চ্যানেলটা না ডাউন হয়ে যাবে। তো দেখে মনে হচ্ছে আমার ছেলেরা সবাই বড় বড়, আর একটা ছেলেটা আছে 18 বছরের, আর মেয়েটা আছে 20 বছরের, 2 বছরের ছোটো বড়। তো মেয়েটা হোস্টেলে থাকে, আর ছেলেটা এখন উচ্চ মাধ্যমিক দেবে, এখনও উচ্চ মাধ্যমিক দেয়নি, এই 11-এর পরীক্ষা দিল। হ্যাঁ, তো ওরা তো আসে না, আমার ছেলে না আসে না ওরা একটু শর্মিলা। তো বলি চ্যানেলে মুখ দেখা, তো ওরা দেখাতে যায় না। ওর আব্বা আর আমি দেখা, এবার তো এটা তো আমার চ্যানেল। হ্যাঁ, এবার আমার ছেলেপুলেরা না আসলো পরে যদি আসবে তো আসবে। হ্যাঁ, পরে যদি আসতে পারে কি জানি না, বলতে পারছি না। ওরা অনেক লজ্জা। তো আমি আর ওর আব্বা থাকে তো ওর আব্বাকে দেখায়, আর আমি দেখি আমি দেখাই। আমার ভিডিও যদি ভালো লাগে তোমার লাইক সাবস্ক্রাইব